৩৬ জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের সফলতায় হাসিনার ভারতে পলায়ন। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক অনন্য ঘটনা, যেখানে ছাত্ররা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা বা প্রেরণা ছাড়াই নিজেরাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্মম, নিষ্ঠুর, দীর্ঘকালীন এক স্বৈরাচারকে সবথেকে প্রাণ ও রক্ত দিয়ে পরাস্ত করেছে। এই অভ্যুত্থানে ছাত্রদের মাধ্যমে সারা দেশে নাগরিক শক্তির এক অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা জাতির উপর চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশকের স্বৈরতান্ত্রিক শাসনকে উৎখাত করে। সরকারি চাকরিতে অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে এ অভ্যুত্থানের সূচনা। নেতৃত্ব দেন সরকারি বেসরকারি নির্বিশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ ছাত্রছাত্রীরা। উত্তরোত্তর নিষ্ঠুরতার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার সে আন্দোলন দমনের চেষ্টা করে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে নিরীহ আন্দোলনকারীদের ওপর সরকার নির্বিচার হত্যাযজ্ঞ চালালে এই দমন প্রচেষ্টা সীমাহীন নিষ্ঠুরতায় পৌঁছায়। সাধারণ মানুষ দেশের বীর সন্তানদের এই অবাধ হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেয়নি। মৃত্যুর ভয় উপেক্ষা করে তাঁরাও দলে দলে রাজপথে নেমে এসে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে। গণ অভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল অবসান অযোগ্য আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী শাসন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের পরপর ৩টি নিয়ন্ত্রিত ও একতরফা নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্রমশ নিজের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপরে একচেটিয়া কর্তৃত্ব কায়েম করে সব রকমের বিরোধী মত ও কার্যক্রম কার্যত রুদ্ধ করে দেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, গায়েবী মামলা ইত্যাদি আইনি বেআইনি নিষ্পেষণে দেশ ত্রাসের রাজত্বে পরিণত হয়। বিরোধী মতের প্রকাশ হয়ে ওঠে অপরাধ, গণমাধ্যম নজিরবিহীন আক্রমণের শিকার হয়, রাজনৈতিক নিগড়ে বাঁধা পড়ে বিচার ব্যবস্থা। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময়ে সময়ে নানা রাজনৈতিক কর্মসূচি নিলেও বল প্রয়োগে ও কূটকৌশলে সরকার তা অকার্যকর করে দেয়। দলটির কর্মীদের উপর দুর্বিষহ অত্যাচার ও নিপীড়ন চালিয়ে সরকার আন্দোলনগুলো দমন করে। বস্তুত আওয়ামী শাসনের ১.৫ দশকে তারা অপরিসীম নির্যাতনের শিকার হন। আওয়ামী লীগের বিরোধিতা করা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়। এই রাজনৈতিক দমন পীড়ন ও শূন্যতার মধ্যে কোটা বিরোধী আন্দোলনের উন্মেষ ঘটে। এই আন্দোলনের পূর্বসূত্র পাওয়া যাবে স্কুল ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের মধ্যে। বিপুল জনসমর্থিত এসব আন্দোলন দানা বেঁধেছিল অরাজনৈতিক প্রজন্ম বলে চিহ্নিত কিশোর তরুণ ছাত্রছাত্রীদের নেতৃত্বে। এসব আন্দোলনে বিকাশপ্রবণ নতুন রাজনীতির নানা লক্ষণ দেখা যাচ্ছিল, পুরনো আদলের রাজনীতি যাকে আমলে নেয়নি। এই আন্দোলনগুলোই হাসিনার সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে প্রতিবাদী চেতনার স্ফুরণ ঘটায়। জুলাই গণ অভ্যুত্থান যার চূড়ান্ত প্রকাশ। সরকারের নানা বাধা ও নিপীড়নের মধ্যে গত বছরের জুলাই আগস্টে ছাত্রনেতারা অভিনব সব কর্মসূচি দিয়ে আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং জনতাকে সম্পৃক্ত করে একে গণবিক্ষোভে রূপান্তরিত করে। সরকারের নানা বাধা ও নিপীড়নের মধ্যে গত বছরের জুলাই আগস্টে ছাত্রনেতারা অভিনব সব কর্মসূচি দিয়ে আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং জনতাকে সম্পৃক্ত করে একে গণবিক্ষোভে রূপান্তরিত করে। ১ জুলাই আন্দোলনটির নাম হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী শব্দটি সরকারের প্রতি বিক্ষুব্ধ নাগরিক মণ্ডলীর চেতনাকে গভীরভাবে স্পর্শ করে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে ছাত্রনেতা আবু সাইদ শহীদ হলে রাস্তায় মানুষের ঢল নামতে শুরু করে। এরপর সরকারের চালিয়ে যাওয়া অকাতর নিধন যজ্ঞ সত্ত্বেও জোয়ারের মতো গণপ্রতিরোধ আর দমানো যায়নি। শেখ হাসিনা নাগরিকদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেন। শেষ সময়ে তিনি সামরিক বাহিনীকেও নিধন যজ্ঞে ব্যবহার করতে চেয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রীর এই নির্দেশে সামরিক বাহিনীর অসম্মতি জ্ঞাপন ছিল আন্দোলনে মোড় ফেরানো বিশেষ মুহূর্ত। পরিণতিতে প্রাণ রক্ষায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। যদিও তিনি নিজে ও তাঁর দলের নেতারা সবসময় বলতেন শেখ হাসিনা পালায় না,
বাস্তবে শেখ হাসিনা এখন মানবতা বিরোধী অপরাধের অনেক মামলার পলাতক আসামি। তার দলের হাজারো লাখো নেতাকর্মীও পলাতক। সবচেয়ে বড় কথা, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশে এক উজ্জ্বল তরুণ প্রজন্মের অভিষেক ঘটিয়েছে। তাদের অভিষেক ঘটিয়েছে রক্তমাখা মৃত্যু উপত্যকা পার হয়ে রাজনৈতিক চেতনার উন্মেষ হয়েছে লড়াইয়ের ময়দানে, নতুন রাষ্ট্রকল্পনার পরিসরে। ভবিষ্যতের বাংলাদেশ তো তাদেরই হাতে। জুলাই গণ অভ্যুত্থান ফিরে ফিরে আসবে, শুধু পতনের গল্প নয়, অপার সম্ভাবনার কথাও মনে করিয়ে দিতে।